এতদিন কৃষকরা বৃষ্টির জন্য ভগবানের কাছে প্রার্থনা করছিল, কারণ সামনে পৌষ ধানের চারা রোপণ করার জন্য নির্দিষ্ট সময় তাদের হাত থেকে চলে যাচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। যদি গোমতী নদীর জল ব্যবহার করে মেলাঘরের পার্শ্ববর্তী কৃষিজ গ্রাম কলমক্ষেত বড় পাথর উড়মায় ধানের চারা রোপণ করেছিল, কিন্তু গত 2 দিনে টানা বৃষ্টিতে রোপণ ধানের চারাগুলি জলের তলে। অধিকাংশ কৃষকের রোপণ করা ধানের চারা জলের নিচে। যদিও আজকে সারাদিন বৃষ্টি হয়, তাহলে এ ধরনের চারাগুলি পচে নষ্ট হয়ে যাবে এবং কৃষকদের মাথায় হাত পড়তে পারে। এ বিষয়ে এক কৃষক কি বলছেন শুনুন। আমার নাম মোহাম্মদ ওহিদ মিয়া। আপনি কি একজন কৃষক? আমি একজন কৃষক। এই যে সবেমাত্র দেখলাম আপনারা চারা রোপণ করলেন, যে ধানের চারা, তো এগুলো তো গত কয়েক টানা বৃষ্টির ফলে জলের তলে চলে যাচ্ছে। আপনারা সমস্যা হবে নি? দেখেন, আমরা কৃষক এখন বিপদ আছে। এখন এতদিন আসলে আমরা খরার মধ্যে মানুষ লাগাইতেছে, যাক আমরা অনেক ড্রাইভারে তারপরে আমরা জমি লাগাইলাম। জমি লাগানোর পরে কিছু আছে জমি অনেক জলের তোলে, এটি মানে 10-15 দিন না বইতে পারে, কিছু আছে আবার বাইতে আছে। দেন একদিকে বৃষ্টি আমরা করতে, আরেকগুলো উপকার একটা, আরেকগুলো করতে হয়েছি। এখন যদি এই বৃষ্টি থাকে, আপনার যদি লাগাতার আরো বৃষ্টি আজকে যদি সারাদিন বৃষ্টি থাকে, আপনার এই যে চারাগুলো রোপণ করেছেন এগুলো কি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে? নষ্ট, যেমন খুচরা জমিটি আছে যেটি আছে এটি সম্ভবত বেশি, আর যেটি যে টানের উপরে জমিটি নষ্ট হইতো না। মানে আর বৃষ্টি পারলে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়, বেশিরভাগ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। একটা সময় এতদিনে আপনারা বৃষ্টির লাগে আপনারা চিৎকার করছিলেন, হ্যাঁ, কিন্তু আজকে এমন বৃষ্টি হইলো যে শেষ পর্যন্ত আপনাদের ফসল নষ্ট হওয়ার সম্ভাবনার দিকে চলে যাচ্ছে। হ্যাঁ।